মজার পরোটা তো আমরা সবাই বানাতে পারি। আজকে দেখাবো অন্য রকমের এক পরোটা, যেটার নাম হলো টমেটো পরোটা। আমি আজকে দেখাবো টমেটো পরোটা কিভাবে বানালাম। এখানে আমি 4টা টমেটো সিদ্ধ করে নিয়েছি, যেটা সিলকা ফেলে দিব। সিলকা ফেলে দিয়ে এখন আমি টমেটোগুলো ব্লেন্ড করে নেব। হয়ে গেছে আমার ব্লেন্ড। এখন আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আমি আটা নিয়েছি, আটা দিয়ে তৈরি করছি। আটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে একটু ধনেপাতা দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নেব। মাখিয়ে এখন আমি এটাতে যে ব্লেন্ড করা টমেটো ওটা দিয়ে দিব। আমি একবারে দিয়ে দিব না, একটু একটু করে দিব আর মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। তো এখানে আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি আর এটা সব মরিচ না, এটা হচ্ছে পেঁয়াজের ডোকা কুচি করে নিয়েছি, আর অল্প একটু কাঁচামরিচ এগুলো, আর হচ্ছে গিয়ে আপনার ধনেপাতা, আর দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে এগুলোর মধ্যে দিয়ে দিব ডিম। এখানে আমি 3টা ডিম ইউজ করলাম। 3টা ডিম আমি মাখিয়ে এক সাইডে রেখে দিব। এখন দেখেন আমার ডোটা কি সুন্দর একদম নরম হয়েছে, একটু হাতে লাগতেছে না, অনেক সুন্দর একটা ডোর তৈরি হয়েছে। এখন আমি রুটি বানিয়ে নিলাম। রুটির মধ্যেও আমি তেল দিয়ে এখন পরোটা ভাজ করে 4 ভাজে পরোটা বানিয়ে নিব। আমার পরোটাটা বেলা হয়ে গেছে, এখন আমি ভেজে দেখাবো। একটা ফ্রাই প্যানে তেল দিলাম, তেল গরম হওয়ার পর আমি যে ডিমের মিশ্রণটা ছিল ওটাতে পরোটাটা চুবিয়ে তারপর আমি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর লাল হয়ে গেছে। দেখেন পরোটাটা কি সুন্দর ফুলেছে। একটা আমি ডিম দিয়ে তৈরি করে দেখাবো, আর একটা আমি ডিম ছাড়া তৈরি করে দেখাবো। আর এটা হচ্ছে আমার ওই ডিম ছাড়া। অনেকেই ডিম খেতে পছন্দ করে না, আবার অনেকেই করে, তাই আমি ডিম ছাড়াও তৈরি করলাম। 2 ধরনের বানিয়ে দেখালাম। ঝটপট করে বিকালের নাস্তা তৈরি করতে পারেন। এটা ডিম ছাড়া, এটা ডিম দিয়ে। যে তৈরি হয়ে গেছে আমার টমেটো পরোটা, একটা ডিম দিয়ে একটা ডিম ছাড়া। বড় ছোট সবাই পছন্দ করবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন।